নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে একটা বিজনেস মডেল, একটা ডিস্ট্রিবিউশন সিস্টেম, যেখানে কোনো একজন স্বাধীন ডিস্ট্রিবিউটর সেই কোম্পানির প্রোডাক্ট নিজে ব্যবহার করছে এবং ব্যবহার করে সেটাই কিছু মানুষকে শেয়ার করার ফলে সে একটা কাস্টমার তৈরি করে ফেলছে, একটা কাস্টমার বেস তৈরি করে ফেলছে। আর সেই বিক্রির ফলে কোম্পানি প্রফিট হচ্ছে, সেখান থেকে ওই ডিস্ট্রিবিউটর প্রফিট জেনারেট করছে। এটা একটা সিম্পল বিজনেস প্রসেস। হাই মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি তন্ময় সরকার, আপনারা দেখছেন ফ্রিডম ইন্ডিয়া। আজকে এই ভিডিওর মাধ্যমে জানবো যে নেটওয়ার্ক মার্কেটিং কি এবং কেন মানুষ এখানে সফল হয় বা কেনই মানুষ এখানে ব্যর্থ হয় এবং কি ধরনের কোম্পানিতে কাজ করলে আপনি এখান থেকে সফল হবেন। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, নেটওয়ার্ক মার্কেটিং একটা বিজনেস মডেল মাত্র। এখানে আলাদা করে কোনো কিছুই নেই। এখানে একটা প্রপার ডিস্ট্রিবিউশন সিস্টেম আছে, যেখানে কোম্পানিগুলো প্রচুর পরিমাণে ডিলার, সাব ডিলার, হোলসেলার বলে মধ্যস্বত্বভোগী রাখে এবং তারা প্রচুর পরিমাণে বিজ্ঞাপনে টাকা ব্যয় করে। সেই বিপুল অঙ্কের বিজ্ঞাপনে টাকাটাই সেভ করে যখন কোম্পানি একটা নির্দিষ্ট সিস্টেমে সরাসরি কোম্পানি ম্যানুফ্যাকচারিং থেকে ডিস্ট্রিবিউটারের মাধ্যমে কাস্টমারের মাধ্যমে পৌঁছে দিচ্ছে, এই সিস্টেমটাকে আমরা বলছি নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং। মানুষ কেন এখানে নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি কেন জয়েন করবেন? অ্যাকচুয়ালি আপনি আপনার এক্সট্রা সময়টাকে কাজে লাগিয়ে এখান থেকে এক্সট্রা ভাবে আর্নিং করতে পারেন। যে সময়টা আপনার ফ্রি টাইম, আপনি গসিপিং করছেন, গল্প করছেন, সেই সময়টুকুকে যদি আপনি এখানে কাজে লাগাতে পারেন এবং প্রপার ওয়েতে আপনি যদি শিখে কাজটা করতে পারেন, ওই এক্সট্রা টাইমও কিন্তু আপনাকে একটা আনলিমিটেড ইনকামের জায়গায় পৌঁছে দিতে পারে। কারণ এখানে আছে টিম বিল্ডিং সিস্টেম। যদি টিম বিল্ডিং করতে পারি আমরা সঠিকভাবে, তো এখান থেকে আনলিমিটেড ইনকাম করা পসিবল। তো এখানে কিন্তু অনেক মানুষ অনেক সময় ফেলিওর হয়ে যায়। এই ফেলিওর হওয়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে অ্যাকচুয়ালি সেই মানুষটা যদি না শিখতে চায় কোনো কিছু, সে যা জানে সেটা নিয়েই পড়ে আছে। তার মধ্যে যদি ভালো অভ্যাস তৈরি না হয়, যদি সেগুলো না সে করে এবং তার মধ্যে যদি ধৈর্য না থাকে, সে সমস্যার ভেতরে সে কোথাও একটা সমাধানের জায়গা খুঁজবে, সেটা না করে সে যদি অজুহাত করতে থাকে, তাহলে এইসব কারণে একটা মানুষ কিন্তু এখান থেকে ফেল হয়ে যেতে পারে। কিন্তু যদি একটা মানুষ মাইন্ডসেট করে এখানে কাজ করে, তাহলে সে কি পেতে পারে? সে এখানে আনলিমিটেড ইনকামের সুযোগ পেতে পারে। তার মধ্যে পার্সোনালিটি ডেভেলপ করবে, কমিউনিকেশন স্কিল ডেভেলপ করে যাবে। তার মধ্যে একটা আলাদা কনফিডেন্ট তৈরি হয়ে যাবে। তো এরকম বিষয়গুলো কিন্তু সে এখান থেকে আর্ন করতে পারে বা পেতে পারে। তো ভারতবর্ষে বিভিন্ন রকম কোম্পানি আছে। আমরা অনেক সময় কোম্পানির নাম শুনলেই কিন্তু চমকে উঠি। কোম্পানি আবার কি ঠকিয়ে দেবে কিনা? তো বিভিন্ন প্রসেস আছে। আমরা সেই প্রসেসের মধ্য দিয়ে যদি কোনো কোম্পানিকে আমরা জাজমেন্ট করি, তাহলে আমরা বুঝতে পারবো সেই কোম্পানিটা আমাদেরকে স্থায়ীভাবে কেরিয়ার বা ইনকাম দেবে নাকি সে উঠে যাচ্ছে। অ্যাকচুয়ালি যখন আমরা কোম্পানিকে দেখবো, জাজমেন্ট করব, তখন তার চারখানা পি আমাদেরকে খুব স্ট্রংলি দেখতে হবে। যেমন ফার্স্ট পি হচ্ছে তার প্রোফাইল, সে কতটা স্ট্রং, অ্যাকচুয়ালি সরকারের সঙ্গে তার টাই আপ কেমন রয়েছে এবং সে কোম্পানিতে যারা ম্যানেজমেন্টে রয়েছে, সেই ম্যানেজিং বডি যারা রয়েছেন তাদের অভিজ্ঞতাটা কতখানি। একটা যখন কোনো কোম্পানি রান করে যাবে, সেই রান তারা করাতে পারবে কিনা, তাদের মধ্যে সেই ডেপথে বিজনেসটাকে বড় করার মতো অ্যাবিলিটি আছে কিনা, যদি এইসব বিষয়গুলোকে আপনি নজরে নেন, তাহলে আর যদি একটা ভালো প্রোফাইল যদি সেখান থেকে খুঁজে পান, তো জেনে রাখবেন সে কিন্তু আপনার সঙ্গেই থাকবে। নাম্বার টু, প্রোডাক্ট। প্রোডাক্ট খুব একটা ভাইটাল। অনেক কোম্পানি আছে সেই কোম্পানির প্রোডাক্ট কিন্তু ভালো নয়। আর যদি ভালো প্রোডাক্ট না হয়, তাহলে কোম্পানি বেশি দূর এগোতে পারে না। সেক্ষেত্রে আপনি যদি ভালো কোম্পানি, ভালো প্রোডাক্ট বেসিস কোনো কোম্পানিতে কাজ করেন, যেখানে এখন বিভিন্ন শ্রেণীর প্রোডাক্ট হতে পারে, সেটা পোশাক আশাক থেকে শুরু করে আয়ুর্বেদ, মেডিসিন, ওয়েলনেস ইন্ডাস্ট্রিজ, বিভিন্ন টাইপের জিনিস, কিন্তু অথেন্টিক এবং মার্কেট ফ্রেন্ডলি, মার্কেটের সঙ্গে তার যদি মিল থাকে, সামঞ্জস্যপূর্ণ হয়। অ্যাকচুয়ালি দামটা ডিপেন্ড করে তার কোয়ালিটির উপরে। যদি সেরকম কোনো প্রোডাক্ট ভিত্তিক কোনো কোম্পানি হয়, ডেফিনেটলি সেখান থেকে কিন্তু আপনার কেরিয়ার হবে। নাম্বার থ্রি, তার প্ল্যান। সে কি প্ল্যানে কাজ করছে? অ্যাকচুয়ালি অনেক সময় দেখা যাচ্ছে যে কোম্পানি কাজ করছে ঠিকই, কিন্তু সেখানে তার ডিস্ট্রিবিউটররা বেশি বেনিফিটেড হচ্ছে না। তো যারা রুট লেভেলে যেসব ডিস্ট্রিবিউটররা কাজ করছেন, উনারা যদি ভালোভাবে বেনিফিটেড না হন, তাহলে সেখান থেকে কিন্তু সেই কোম্পানিটাকে স্টে করা এবং সেখান থেকে আপনার কেরিয়ার পাওয়াটা কঠিন। তো এই ৩ টে বিষয় দেখার পর নাম্বার 4 যেটা খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয় চলে আসে, সেটা হচ্ছে আমাদের পেমেন্ট সিস্টেম। আপনি সেই কোম্পানির সব ভালো, প্রোফাইল ভালো, তার প্রোডাক্ট ভালো এবং তার প্ল্যানটাও ভালো। কিন্তু পেমেন্টের বেলায় যদি সেটা ভালো না হয়, আপনি কি উইকলি পেমেন্ট পাবেন? নাকি মান্থলি পেমেন্ট পাবেন? বা কিভাবে পেমেন্ট পাবেন? তো সেই পেমেন্টের যে বিষয়টা আছে সেটাও যদি সঠিক থাকে, তাহলে এই যে ৪ টে বিষয়, ৪ টে গুণ যদি আপনি কোনো কোম্পানির দেখে নিয়ে স্টার্ট করেন, তাহলে সেখান থেকে কিন্তু আপনার ফেল করার সম্ভাবনা একদমই থাকবে না। বরং সেইসব কোম্পানিগুলো কিন্তু আপনাকে দীর্ঘমেয়াদী কেরিয়ার দেবে, যেটা হয়তোবা কোনো বিজনেস বা কোনো জবে হয়তোবা পেতে পারেন না। কারণ এখান থেকে আমরা পেতে পারি টাইম ফ্রিডম, এখান থেকে পেতে পারি আমরা মানি ফ্রিডম, বা এখান থেকে আমরা প্রচুর ট্যুর ট্রাভেল থেকে শুরু করে হিউজ কিছু কিন্তু আমরা এখান থেকে গ্যাদার করতে পারি। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস শুধু বিজনেস নয়, এটা আপনার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি জন্ম দেবে।
আপনার স্পিকিং পাওয়ারটাকে বাড়িয়ে দেবে, সেলফ কনফিডেন্টটাকে বাড়িয়ে দেবে। আপনি অন্য যে কোনো কাজেও যদি আপনার এই সব গুণগুলোকে কাজে লাগান, সেখানেও কিন্তু আপনার বড় রকমের ডেভেলপ হবে। তো আজকে আমি এই ভিডিওর মধ্য দিয়ে আপনাদেরকে নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে একটা সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো আশা করি আপনাদের কাছে আজকে ক্লিয়ার যে নেটওয়ার্ক মার্কেটিংটা কি এবং কি ধরনের কোম্পানিতে আপনার কাজ করা উচিত। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এইসব ভিডিও প্রচুর মানুষকে শেয়ার করবেন। কারণ আজকের ডেটে বেকারত্বের সমস্যায় আমরা জর্জরিত। একজন স্টুডেন্ট সে পার্ট টাইম ইনকাম চাইছে, একজন হাউস ওয়াইফ সে পার্ট টাইম ইনকাম চাইছে। একজন স্বাভাবিক মধ্যবিত্ত মানুষ যিনি কোনো হয়তোবা চাকরি করছেন, হয়তোবা সে স্যাটিসফাইড নন, সেও কিন্তু একটা এক্সট্রা ইনকাম চাইছেন। তো সেই সব মানুষের কাছে এই ভিডিওটা বেশি, বেশি করে শেয়ার করুন। তারাও যেন নেটওয়ার্ক মার্কেটিং এ হাত ধরে এবং তারা একটা উজ্জ্বল কেরিয়ার তৈরি করতে পারে। থ্যাংক ইউ।